নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বিকেলবেলায় ভাত খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। তো শুয়ে ঘুম থেকে উঠে দেখি সদর দরজায় হনুমান এসে ডালপালা ভাঙছে ও যে ফলগুলো ধরেছে খাচ্ছে। তো বাইরে বেরোবো কী করে, তো হনুমান বসে আছে আর বাইরের দিকে গেলাম না। দেখুন কীরকমভাবে ও ডাল খাচ্ছে। এরপর ছাদে গেলাম, ছাদে দেখি প্রচণ্ড মেঘ ধরেছে, বিদ্যুৎ দিচ্ছে অনেক দূরে। তো মনে হয় আমাদের এখানেও আসবে। তো ভালোই হলো, ঝড় দিচ্ছে, হাওয়া দিচ্ছে। ছাদে এসে একটু হাওয়া খেলাম, তাতে খুব ভালো লাগলো। দেখুন চারদিকটা অন্ধকার করে আসছে মেঘে, আর যতটাই মেঘ ধরেছে তার দ্বিগুণ পরিমাণে বিদ্যুৎও চমকাচ্ছে, ঝড়ো হাওয়া বইছে। তো দেখুন বন্ধুরা, বিকেলবেলায় মেঘ ধরলে আর ঝড় হাওয়া দিলে আমাদের কতগুলো কাজ গুছিয়ে নিতে হয়, সেগুলো আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, এখানে বুলবুলি পাখিতে বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলো মা দেখুন আগে থেকেই চলে এসেছে, যে বাচ্চাগুলো ঝড় জলে যাতে না ভেজে তার জন্য দেখুন ও গাছের ডালে বসে পাহারা দিচ্ছে। চিন্তা হচ্ছে হয়তো যে বাচ্চাগুলোর কি হবে, প্রচণ্ড ঝড় আর বৃষ্টি আসছে। তো তারপরে দেখুন এপাশে গাছগুলোতে বিকেলবেলায় আমি আর গাছে জল দিলাম না, কারণ প্রচণ্ড মেঘ ধরেছে আর জল দেব না। বৃষ্টি যদি হয় তাহলে পুরো গাছগুলোতে একেবারে ভিজে যাবে। তো আমরা গাছের গোড়ায় জল দিই। তো গাছের গোড়ায় আমরা যতই জল দিই না কেন, গাছের রং পরিবর্তন হয় না। আকাশ থেকে একটু যদি বৃষ্টি হয় গাছের ডগায়, তাহলে দেখুন গাছের রঙগুলো কতটা চেঞ্জ হয়ে যায়। তীব্র গরমের মধ্যে গাছগুলো মরেই গেছিলো, কিন্তু আকাশে জল হওয়ার পরে দেখুন কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে। 2-3 দিন জল হলো কম কম করে, সমস্ত গাছগুলির চেহারা একদম বদলে গেছে। দেখুন ফুল গাছ, লঙ্কা গাছ, সবজি গাছ, সব গাছেরই রং পাল্টে গেছে। তো দেখুন বন্ধুরা, ঝমঝম করে বলা মাত্র জল পড়েও গেল। তো এখানে ডাবলা বসিয়ে দিয়েছি। দেখুন আমাদের এখানে জলের কষ্ট আমি এর আগের ভিডিওতেও বলেছি, প্রচুর জলের কষ্ট। এই জন্য আমরা কোনো জল নষ্ট করি না। আকাশ থেকে জল পড়লে ছাদে যে চং দেওয়া আছে জল পড়ে, সেই জল আমরা জারকিনে ধরে থাকি। পরের দিন কাঁচা ধোয়া ও বাথরুমে দেওয়া হয়। তো দেখুন জল ক্যান বসিয়েছি, জলটা পড়ছেই না, কারণ বাতাস দিচ্ছে। বাতাসের কারণে জলটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো বসানো থাক, ভর্তি হবে। 1 জারকিন জল যদি ধরা হয় তাতেও অনেক সিয়াংশ হবে। চারদিকে জলটা ছড়িয়ে পড়ছে। এভাবে প্রত্যেক দিন যদি আমাদের এখানে বৃষ্টি হয় আকাশ থেকে, তো প্রত্যেক দিনেই আমরা এইভাবে জল ধরতে থাকি, তাহলে জল অতটা বাইরে থেকে বয়ে আনতে হয় না। রান্না ও খাওয়ার জন্য 4 থেকে 6 জারকিন জল বয়ে আনলেই হয়ে যায়। তো বেশি জল আজ আর ধরতে পারলাম না, কারণ প্রচণ্ড চারদিকে অন্ধকার, কারেন্ট নেই, আর বিদ্যুৎও সেইভাবে চমকাচ্ছে। এজন্য আর বাইরে বেশি জল ধরলাম না। যাই হোক, কষ্ট করে বয়ে আনবো তাও ঠিক আছে। তো এত বিদ্যুৎ চমকালে বাইরে দাঁড়িয়ে তো আর জল ধরা যাবে না। একটা ক্যান যে বসিয়ে দিয়েছি ওইখানেই বসানো আছে, ওটাতেই ভর্তি হবে। আর বাইরে বেরিয়ে যে পাল্টাবো তার কোনো উপায় নেই। তো পরের দিন সকালে উঠে দেখি মুরগিগুলো ঠিকঠাক আছে কি না। তো মুরগিগুলো তো তোলা হয়নি, তো ওদেরকে কোনো দিন তুলতে হয় না। মেঘ ধরলে ওরা নিজেরাই ওদের উড়ে নেটের ভিতরে ঢুকে যায়। আর এখানে দেখুন একজন বাঁধা আছে, তাকেও ঢাকা দিতে ভুলে গেছিলাম। তো ও দেখছি ঠিক আছে।
তো বৃষ্টি মেঘ ধরলে বা বৃষ্টি পড়লে আর কোনো দিকে কোনো খেয়াল থাকে না, কখন জল পড়বে, জল ধরবো যার কিনে সেদিকেই মনটা পড়ে থাকে। এজন্য এদেরকে দেখতে ভুলে গেছিলাম। তো সকালবেলায় দেখছি না সবই বেরিয়েছে, তো তার জন্য দেখুন এখানে চাল দিয়েছিলাম আমি, চাল খাচ্ছে। তো দেখুন বন্ধুরা সকালবেলায় চাল দিয়েছি তো চাল খাচ্ছে। তো এই মুরগিগুলো আর রাখা যাবে না, কারণ এরা বাইরে উড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রচণ্ড কুকুর আছে, তো কুকুরে মুরগিগুলো ধরে নেবে, এই জন্য এদেরকে বিক্রি করে দেওয়া হবে। আর দেখুন ছোট্ট একটা পুকুর আছে পাশে, পুকুরটাতে জল হওয়ার কারণে অনেকটাই জল বেড়ে গেছে। তো এইভাবে নিত্য নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন ব্লগে। ধন্যবাদ।